আজকে আমরা কেমন যেন তাদের কাছে মনে হয় করদ রাজ্যে বসবাস করি, সে জামাত হোক আর বিএনপি হোক। আমি বিনয়ের সাথে নেতৃবৃন্দ আছেন বলতে চাই, আপনাদেরকে আমাদের যখন প্রয়োজন হবে আমরা আপনাদেরকে সসম্মানে দাওয়াত দেব, আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু বিষ্ণুপুর, মূলঘর, শেখরা আপনাদেরকে শাসন করতে হবে, এ চিন্তা বাদ দিতে হবে ব্রেন থেকে, হবে না? কারণ আমি বিশ্বাস করি দুইবার মরবো না, মরবো একবার। অন্যায়ের প্রতিবাদ করে যদি মরতে পারি, আল্লাহর কাছে বলতে পারবো যে না, আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। আপনাদেরকে কাছে চাই, আপনাদের সহযোগিতা চাই। কিন্তু কোনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে এবার 3 সেকেন্ড ছোড়া, একটা দুটো পিস্তল নিয়ে একেবারে অবলীলায় পৌঁছে দেওয়া, আমি আপনাদের সহযোগিতা চাই, এইটা আপনারা করেন না। আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমরা বিষ্ণুপুরবাসী বিএনপি জামাত এক গাছের দুই ডাল, একসাথে ছিলাম, এখনো একসাথে আছি। বিএনপি সংসদে সরকার গঠন করছে, আমরা বিরোধী দল। এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে আবার একসাথে প্রতিরোধ করে তুলবো। কাউকে এ জায়গার হায়নার রাজ্য হতে দেব না ইনশাআল্লাহ। তৃতীয় যে কথা বলেছেন, আমিও বলি, খাজনা সরকার নির্ধারিত খাজনা যা তাই দিবেন, এরপরে 1 পয়সাও দিবেন না। আপনাদের পারলে কিছু করুন। আর এমপি সাহেবকে আমি অনুরোধ করবো, উপজেলা নির্বাহী অফিসারকে বলে দেবেন যারা ডাক পেয়েছে তারা যেন খাজনার তালিকা টাঙিয়ে দেয় হাতে, অন্তত 10টা 12টা জায়গায়। খাজনার তালিকা না টাঙিয়ে যেন খাজনা আদায়ের বেশি টাকা চাইতে না আসে। আর স্থায়ী দোকানদার যারা, তারা কোনোদিন খাজনার আওতায় আসেনি, তাদের কাছে যেন খাজনা চাওয়া না হয়, স্পষ্ট কথা। এরপরে আমি কথা শেষ করব। আপনারা বাবুরহাট ডুবে যাওয়ার কথা বলেছেন, এমপি সাহেব আছেন, আমি আপনার কাছে অনুরোধ করব, এই যে অবস্থায় প্রজেক্টটা আছে, এই অবস্থায় বালু দিলে লাভ হবে না। এই জন্য একটা ছোট্ট ভেড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই প্রজেক্টের পরিবর্তে একটা উচ্চ রাস্তার থেকে একটা উচ্চ প্রজেক্টে বাজারের শেড তৈরি করতে হবে, যে শেডের মাধ্যমে জনগণ বর্ষাকালে নিরাপদে বাজার করতে পারবে। এতে একবারে যদি সম্ভব নাও হয়, পরিকল্পনা নিয়ে আপনি এই ব্যবস্থা করবেন। বাবুরহাটবাসীর পক্ষ থেকে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই অনুরোধের আরো একটা কারণ আছে, এবার এই অঞ্চলের মানুষ জানে যে জাতীয় নির্বাচনে আমি এলাকায় ভূমিকা রাখতে পারিনি, কারণ আপনার নির্বাচনে আমি সদস্য সচিব ছিলাম। এই সদস্য সচিব থাকার কারণে এই এলাকার মানুষের দাবি দাবা আপনার কাছে একটু বেশি। এই বেশি দাবি দেওয়ার কারণে বিষ্ণুপুরকে আপনার একটু বেশি দিতে হবে, এই বিষয়টা একটু আপনি মাথায় রাখবেন। সবশেষে আমি বাবুরহাটের ব্যবসায়ী এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে, বিএনপি যারা আছেন বন্ধু আমাদের, তাদেরকে সাথে নিয়ে একবার প্রশাসনের কাছে বসতে চাই। বসে আমাদের মেসেজগুলো ক্লিয়ার করে দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। কারণ 2-4টা লোক প্রশাসনের কান ভাঙায়, তারা বলে আমরা কোনো দোষী না। আর এই ভালো লোকগুলো ওই জায়গায় যায় না, বিদায় মনে করে তো ওইগুলোই খারাপ। এই জন্য ভালো লোকগুলো প্রশাসনের কাছে যাওয়ার দরকার আছে। আমরা ওদেরকে শেল্টার দেই না, দেব না বলে দিয়েছি, কিন্তু আপনারা আপনাদের ভূমিকাটা যথাযথ রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে দল মত ব্যক্তি এর ঊর্ধ্বে উঠে এই আবহাওয়ার জনগণের কল্যাণের রাজনীতি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।